আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা সামনে হবে, তো সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা অর্থাৎ এই মুহূর্ত থেকে কিভাবে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন, কি পড়তে হবে? তো এই দেখতে পাচ্ছেন একটা চেরাগ, যেটাকে মনে করেন আলাদিনের চেরাগ। তো তার থেকে আমরা একটু ঘষা দিয়ে দেখি, তার থেকে আমরা ইনফরমেশন গুলো নেই, কি আমাদের পড়তে হবে। দেখতেই পাচ্ছেন। ১ম প্রশ্ন যে আমি কিভাবে পড়াশোনা চালিয়ে যাব? কি পড়ব? বিগত সালের জব সলিউশন আর বিসিএস প্রশ্ন ব্যাংক, বুঝলি? অর্থাৎ তার মানে আমাকে বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে যে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন কোত্থেকে বেশি প্রশ্ন এসেছে, কোন টপিকগুলো থেকে সেগুলো আমাকে রিভাইজ দিতে হবে। মানে এই তো? হ্যাঁ, একদম সেটাই। ভালোভাবে রিভিশনের মধ্যে থাকতে হবে, ভালোভাবে পড়তে হবে, ভয় পাওয়া চলবে না এবং রিভিশনের মধ্যেই থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো। যাই হোক, বুঝতে পারলাম। জব সলিউশন, এরপরে বিসিএস প্রশ্ন ব্যাংক, এগুলোর ডিটেইলস সহ আমাকে পড়তে হবে। তাহলে ভালো কিছু আমি করতে পারবো এবং টেনসড হওয়া যাবে না। বুঝতে পেরেছি বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, জরুর। তুই তো টেনশন করেই তোর অর্ধেক সময় নষ্ট করে দিস। আর তোর যদি ইংরেজি আর গণিতে বেশি সমস্যা। মানে কিভাবে পড়বো? বুঝতে পারছি না। আরে বোকা, আমাকে কথা বলতে তো দে আগে। আগে কথা বলতে দে। এত কথা বলিস। আর তোর ইংরেজি আর গণিতে বেশি সমস্যা থাকলে সেগুলো প্র্যাকটিস কর আর বেশি বেশি করে রিভিশন দিতে থাক। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পারলাম। অর্থাৎ আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতিগুলো নিতে হবে এবং রিভিশনের মধ্যে থাকতে হবে। তাহলেই একটা ভালো ফলাফল আমরা করতে পারবো। আল্লাহ হাফেজ।